রাজু আজ খুব খুশি, কারণ অনেক দিন পর সে আজ মা বাবার সাথে তার মামা বাড়িতে যাচ্ছে। তার খুশি হবার অবশ্য আরও একটা কারণ আছে। ওই বাড়ির এক দাদার সাথে তার আবার খুব ভাব, কিন্তু সে দাদা বয়সে রাজুর থেকে বেশ খানিকটা বড়। এই তো গেল পরিচয় পর্ব, এবার আসল গল্পে যাওয়া যাক। পরের দিন সকাল। মা, ও মা, কখন যাব আমরা মামা বাড়িতে? তোর বাবা অফিস থেকে ফিরুক, তারপর রওনা হব। তারপর বিকেলবেলা তারা গাড়িতে উঠল মামা বাড়ির উদ্দেশ্যে। ঘন্টা দুয়েক পর তারা পৌঁছে গেল। কই কই আমার দাদু ভাইটা? দিদা, দিদা, তুমি আমার জন্য সেই নাড়ুগুলো বানিয়ে রেখেছো তো? হ্যাঁ রে দাদু ভাই, তোর জন্য আরো অনেক কিছু বানিয়ে রেখেছি। এটা শুনেই মনটা খুশি হয়ে গেল রাজুর। কিন্তু সারা বাড়িতে দাদাকে কোথাও খুঁজে না পেয়ে সে দিদাকে জিজ্ঞেস করলো। গোপু দাদাকে কোথাও খুঁজে পাচ্ছি না কেন? উপরে যা, ওকে খুঁজে পেয়ে যাবি। কেন, গোপু দাদা কি মারা গেছে? মরতে কেন যাবে? তোর গপু দাদা ছাদে বসে আছে, ছাদে যা, পেয়ে যাবি ওকে। কথা শেষ হওয়ার সাথে সাথেই সে এক দৌড়ে ছাদে উঠে গেল। যে দেখলো গপু দাদা গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে। গপু দাদা নিজেই ভাবনার ছেদ ঘটিয়ে ওর দিকে তাকিয়ে বলল, কিরে, কখন আসলি তুই? অনেক সময় এসেছি তো আমরা। এসে দেখি তুমি কি যেন একটা ভাবছো। একটা ব্যাপার নিয়ে ভাবছি। কি হয়েছে? তোমার কি পরীক্ষার নাম্বার দিয়েছে? তুমি কি আবারও আগের মতো? চুপ করবি তুই? এটা অন্য একটা বিষয়। কি বিষয় গপুদা, আমাকেও বলো। ভূত। তোমার কোথায় কোথায় ভূত? চলো পালাই আমরা। ভয় পাস না, ভূত আছে, তবে এখানে নয়। তাহলে কোথায়? আমাদের দোতলার কোনার ঘরটাতে। ওটা তো দাদুর লাইব্রেরি। দাদু বেঁচে থাকতে ওখানে বসে বই পড়তো। কত কত বই আছে না ওখানে। হ্যাঁ, ঠিক ধরেছিস, দাদুর লাইব্রেরি, কাউকে ঢুকতে দিত না। এখন তো দাদু আর বেঁচে নেই। এখন আমরা ওই ঘরে যে বইগুলো দেখবো। ওই ঘরেই তো ভূত আছে, জানিস না? কিন্তু দাদু তো কাউকেই ঢুকতে দিত না ওই ঘরে। তাহলে ভূতটা ঢুকলো কি করে গপুদা? দাদু মরে যে নিজেই ওই ঘরে ভূত হয়ে বসে আছে। কিন্তু তুমি কি করে জানলে গপুদা? তোমার ভয় করলো না? ওই ঘরে দাদুর পুরনো যে আলমারিটা আছে, ওই আলমারিতে দাদুর পুরনো সব জিনিস আর অনেক বইপত্র রাখা আছে। কিন্তু যদি কেউ ওই আলমারিতে হাত দেয় বা খুলতে যায়, দাদুর ভূতটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কিন্তু আশেপাশে কাউকেই দেখা দেয় না। আবার হঠাৎ হঠাৎ লাইট জ্বলে ওঠে, আবার নিজেই নিভে যায়। আবার দরজায় কান পাতলে শোনা যায় কেউ যেন ভিতর থেকে বইয়ের পাতা উল্টাচ্ছে। তারপর সারাদিন রাত্রিরে আর এসব নিয়ে কোনো কথা হয়নি। সবাই খেয়ে দিয়ে যার যার মতো ঘুমিয়ে পড়ল। কিন্তু পরের দিন সন্ধেবেলায় খুব ঝড় উঠল। ওরা দুজনে তাড়াহুড়ো করে ছাদ থেকে নামছিল। ছাদ থেকে নামার সিঁড়িটা লাইব্রেরির পাশে হওয়ায় তারা সিঁড়ি দিয়ে নামার সময় লাইব্রেরির মধ্যে থেকে একটা আওয়াজ শুনতে পেল। গপু দাদা বলল, হ্যাঁ রে দাদা, কিন্তু ওটা কিসের আওয়াজ? চলো দাদা। আজকে যদি আমি না যাই তাহলে ও ভাববে আমি ভূত। আচ্ছা চল, তবে সাবধানে। ভয়ে ভয়ে ওরা লাইব্রেরির দরজা আস্তে আস্তে খুলল, আর এক পা দুপা করে তারা ভেতরে ঢুকলো। তারপর রাজু বলল, ভেতরে তো খুব অন্ধকার, কিছুই দেখা যায় না। ভূত দেখবো কি করে? তুই লাইটটা জ্বালাতো। তারপর গপুদা লাইটটা জ্বালালো। কিন্তু তারা লাইট জ্বালানোর পরেও ঘরের মধ্যে কাউকে দেখতে পেল না। রাজুর চোখ গেল সেই পুরনো আলমারিটার দিকে। তারপর সে গপু দাদাকে বলল, চলো দাদা, আলমারিটার কাছে যাই, দেখি ওর মধ্যে কি আছে। তারপর তারা ভয়ে ভয়ে আলমারিটার কাছে যেয়ে কাঁপা কাঁপা হাতে আলমারিটাতে হাত ছোঁয়াতেই ছিটকে গিয়ে পড়ল দরজার কোণায়। ভয়ে তারা চিৎকার দিয়ে ওঠে। আহ!
এতে বাড়ির সবাই ছুটে আসে, এসে গোপুর মা গোপুকে বকতে থাকে আর বলে, তুই তো জানিস এই ঘরে ভূত আছে, তবুও কেন এলি এখানে? আমরা সিঁড়ি দিয়ে নামতে এখান থেকে কিসের জন্য আওয়াজ পেলাম, তাই এসেছি। তখন সবাই ভূত ভূত করে পালিয়ে গেল আর ওদেরকে বারণ করে দেওয়া হলো যেন তারা ওইদিকে না যায়। ওদিকে সারা রাত ধরে রাজুর বাবা না ঘুমিয়ে লাইব্রেরির ঘটনা নিয়ে ভাবতে লাগলো। পরের দিন সকালবেলা রাজুর বাবা সবাইকে লাইব্রেরির ঘরে ডাকলো। সবাই ভয়ে ভয়ে জড়ো হলো ওই ঘরে। রাজুর মা ভয়ে ভয়ে বলল, তুমি আবার এই ঘরে কখন আসলে? আর কি করছিলে এখানে এসে একা? যদি ভূতটা আবার কিছু করতো? আহ, ওসব ভূত হয় না, তোমাকে না কতবার বলেছি। না বাবা, সত্যি ভূত আছে এখানে। কালকে দেখলে না, আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিল। বাবা তখন যা বলল তা শুনে সবাই তো অবাক। সে বলল, তোমরা যে আলো নেভাকে ভূতের ভয় পাও, সেটা কিন্তু ভূত নয়। এত পুরনো ঘর হওয়ায় বৈদ্যুতিক লাইনটা ঠিক নাই, আর বাল্বটা সেকালে হয় মাঝে মাঝে অমন নিজে থেকেই নিভে যায়। তাহলে ওই বইয়ের পৃষ্ঠা উল্টানোর শব্দটা? ওই দিকে দেখো, দেয়ালের যে ক্যালেন্ডারটা টানানো আর জানলাটা খোলা থাকায় দমকা হওয়া ওটার পৃষ্ঠা উড়তে থাকে, আর অমন শব্দ শুনতে পাও তোমরা। এসব শুনে ঘরের সবাই মোটামুটি অবাক হয়ে গেছে। হঠাৎ রাজু বলে উঠল, তাহলে ওই আলমারিতে হাত দিতেই আমাদের ধাক্কা দিয়ে ফেলে দেয় কে? হা হা হা, এটাই তো সব থেকে বড় বোকামি। এইবার হাত দিয়ে দেখো তো, আর কেউ ধাক্কা দেয় কিনা। কিন্তু সবার মধ্যে ভূতের ভয় থাকায় কেউ ভয়ে ভয়ে হাত দেওয়ার সাহস পায় না। তাই সে নিজেই আলমারিটাতে হাত দেয়, কিন্তু কিছুই হয় না। তারপর সে আলমারির পাশের জানালার দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলে, ওই যে যার জানালাটা সব সময় খোলা থাকে, খোলা থাকায় জানালা দিয়ে বৃষ্টি আসে, আর এই ঘরের সুইচ বোর্ডটি কারেন্ট হয়ে থাকে সব সময়। আর সুইচ বোর্ডটা আলমারির সাথে লাগানো। আলমারি স্টিলের তৈরি হওয়ায়, যেহেতু স্টিল বিদ্যুৎ সুপরিবাহী, তাই খুব সহজে ওই সুইচ বোর্ডটি বিদ্যুৎ পুরো আলমারিতে ছড়িয়ে পড়ে। আর যখনই তোমরা হাত দাও তখনই শর্ট সার্কিটটি হয়ে যায়, আর তখন তোমরা ধাক্কা খাও। দেখলি তো গপুদা, আমি বলেছিলাম না ভূত টুত কিছু হয় না। তুই তো ভয় পেয়ে পালাতে চাইছিলি। তখন এইসব শুনে সবাই ব্যাপারটা বুঝতে পারে এবং নিজেদের বোকামির জন্য কিছুটা লজ্জা পায়। তখনই সবাইকে উদ্দেশ্য করে রাজুর বাবা বলল, ভূত বলতে কিছু হয় না, প্রতিটি বিষয়েরই কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে। এগুলো বুঝতে পারলে আর বিজ্ঞানের সঠিক ব্যবহার করে আমরা আমাদের জীবনকে অনেক সহজে উপভোগ করতে পারি এবং সহজ করতে পারি। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।